আপনি তো দীর্ঘদিন ইরানে বসবাস করছেন হ্যাঁ। সপরিবারে। আপনার কাছে কি কখনো এরকমটা চোখে পড়েছে বা এরকম খবর শুনেছেন যে কোনো সুন্নি দের উপরে নির্যাতন করা হয়েছে বা তাদের হক কেড়ে নেওয়া হয়েছে, এমন কোনো তথ্য খবর আপনার চোখে পড়েছে কি? পৃথিবীর মধ্যে একমাত্র দেশ হচ্ছে ইরান। শুধু আমি কেন, কোনো মিডিয়া এ পর্যন্ত দেখাতে পারবে না যে এখানে কোনো ধর্মীয় মানে কোন্দল সৃষ্টি হয়েছে, মাযহাবগত কোন্দল সৃষ্টি হয়েছে। এটা আমাদের দেশে আছে, অন্যান্য দেশে আমরা দেখি, শুনি, বিভিন্ন মিডিয়া আসে, কিন্তু আজ পর্যন্ত ইরানে কোথাও এটা কেউ দেখাতে পারবে না যে এক মাযহাবের লোক আরেক মাযহাবের লোককে হামলা করেছে। শুধু এটা শিয়া সুন্নির বিষয় না, যারা এখানে খ্রিস্টান আছে তাদের উপর কেউ হামলা করে না, এখানে জরতুস্ত আছে অগ্নিপূজক, তাদের উপর কেউ হামলা করে না, এখানে ইহুদি আছে তাদের উপরেও কেউ হামলা করে না। মজার বিষয় হচ্ছে মানে সম্প্রীতি বজায় রেখে, হ্যাঁ, সম্প্রীতি, এটা জাতিগত জাতি হিসেবে তারা ভদ্র এবং যথেষ্ট সম্ভ্রান্ত, এবং তারা মাযহাব এবং আকীদার কারণে বা ব্যক্তিগত কোনো আক্রোশের কারণে তারা একে অপরকে নোংরাভাবে হামলাও করে না, কি বলে, আক্রমণও করে না, গালি দেয় না। এবং এটা এই জাতি এটা জানে যে বিভিন্ন মাযহাব থাকতেই পারে, আছে, বিভিন্ন ধর্ম থাকতেই পারে, আছে। আমি বাংলাদেশে কেউ যদি ফার্সি ভাষা জানে তাদেরকে বলবো ইউটিউবে ঢুকতে, যে ইরানের কোনো আলেমকে কটাক্ষ করে বক্তব্য দেয় না, মাযহাব শিয়া সুন্নি না, কখনোই না। কিন্তু দুঃখজনক হলো আমাদের দেশের মিডিয়া আপনি খুলুন, দেখুন ইউটিউবিতে কি অবস্থা, নিজেদের মাযহাবের লোককেই নিজেরা দেখতে পারে না, একজন আলেম আর একজনকে যা বলার ইচ্ছা তাই বলতেছে, যত সম্ভব কটূক্তি করা যায়, যত ধরনের কটূক্তি এবং কাফের ফাজের কত কিছু ফতোয়া দিয়ে ফেলতেছে। কিন্তু এটা ইরানের কোনো আলেম না, সুন্নিরাও এটা করে না, শিয়ারাও করে না, অন্যান্য ধর্মের লোকেরাও এটা ইরানে করে না। এরা যথেষ্ট সচেতন, ভদ্র এবং একে অপরকে সহযোগিতা করার চেষ্টা করে। এটা আমরা করোনার সময় দেখেছি, যখন করোনা ভাইরাস আসে, এখন যুদ্ধের সময় আমরা দেখেছি। দেখেন কত আশ্চর্য, কত একটা আইডিয়াল একটা জাতি। যে কোনো দেশে যখন যুদ্ধ হয় তখন শপিং মলগুলোতে জিনিসপত্রের অভাব পড়ে যায়, মানুষ যে হামলা করে জিনিসপত্র সবাই যার যার মনে বেশি বেশি কেনার চেষ্টা করে। কিন্তু এখানে আমরা দেখেছি যখন যুদ্ধ লেগেছে তখন শপিং মলগুলো দেখেছি অফার দিয়েছে যে আমরা যে দামে ক্রয় করেছি সে দামে জিনিস বিক্রি করবো, লাভ করবো না, কোনো মুনাফা করব না। তারপরে আমরা ক্রেতাদের মধ্যে দেখেছি যে আমরা বেশি করে নিয়ে যাব না, আমাদের অন্য ভাইরা যেন নিয়ে যেতে পারে। এই যে একটা মানে নিয়ম শৃঙ্খলা। এবং শপিং মলে দেখেছি যে আপনি অনেক সময়, আমি নিজে গেছি, এক সময় আমি গিয়ে 10টা ওয়াশিং পাউডার নিয়েছি, তো ওখানে যখন বুথে এসে মানে দাম দিতে গেছি তখন উনি বলছেন না 5টা নিয়ে যান, 5টা আমরা এখন আপাতত এই পরিস্থিতিতে আমরা একটা মূল্য, একটা সীমা নির্ধারণ করেছি যাতে সবাই পায়, কেউ বেশি না নিয়ে যায়। হ্যাঁ, তাহলে এই যে দেখেন 40 দিন যুদ্ধ চলেছে, কোনোদিন কোনো পেট্রোল পাম্পে পেট্রোলের অভাব হয়নি, বরং দাম বাড়েনি, খালি ছিল, দাম বাড়েনি, কোনো জিনিসের দাম বাড়েনি। আজও যে যুদ্ধ এ পর্যন্ত, এখন যে যুদ্ধ বিরতি, এখনো কোনো জিনিসের দাম বাড়েনি, বরং আমরা যুদ্ধের পূর্বে এবং যুদ্ধ চলাকালীন অবস্থায় বিভিন্ন অফারে অল্প দামে জিনিস কিনেছি।